আপনার কথাও তিনি জানেন। আপনার মতো মানুষ বিদেশ যাবার জন্য ধার করবেন? তাও পাবো কিনা জানি না। ধারের বদলে যা বন্ধক দেবার আশা দিতে পারি সেটাকে না পারবো দাড়ি পাল্লায় চাপাতে, না পারবো কোষ্টি পাথরে ঘষে দেখাতে। কিছু বিশ্বাস করবার আগে আমরা বিজ্ঞানীরা প্রত্যক্ষ প্রমাণ খুঁজি, বিষয় বুদ্ধিওয়ালারাও খোঁজে, ঠকাবার জো নেই কাউকে। আমি যেখান থেকেই হোক একজন বন্ধুকে খুঁজে বের করবোই মাসে মাসে। হয়তো সে খুব শেয়ানা নয়, কিন্তু আপনি সেজন্য একদম ভাববেন না। কি ব্যাপার, বাক্স বের করে মেঝের ওপর কাঁথা পেতে গয়না সাজাচ্ছ? আমাদের পরিবারের পরিচিত এক জহুরিকে ডেকে পাঠিয়েছি। অন্ধ আবেগের বসে একবার আমাকে 800 টাকা দিয়ে ভালোবাসার স্পর্ধাবেগ কমে গেছে বলে মনে হচ্ছে। আমার বেলায় তুমি মহামায়া ভুলে রাখ, আর অধ্যাপক অমর বাবুর বেলায় তুমি তারা তরিয়ে দাও। তো অধ্যাপককে নেপথ্য আয়োজন জানেন? জানলে তার বৈজ্ঞানিক পৌরুষে ঘা লাগবে নিশ্চয়ই। ক্ষুদ্র লোকের শ্রদ্ধার দানে মহতের অকুণ্ঠ অধিকার। কিন্তু মেয়েদের গায়ের গয়না আমাদেরই আনন্দ দেবার জন্য, সে আমরা যত সামান্য করি না কেন। কারণ বিলেত যাবার জন্য নয়, তিনি যত বড়ই হন না কেন। এই হারখানি, এই হারখানি চুনির সঙ্গে মুক্তোর মিল করা, এই একদিন আমি তোমার গলায় বেঁধেছিলাম যখন আমাদের পরিচয় ছিল অল্প। সেই প্রথম পরিচয় স্মৃতিতে এই হারখানি এক হয়ে মিশে আছে। তবে ওটা না হয় তুমি নাও। তোমার সত্তা থেকে ছিনিয়ে নিয়ে হার একেবারে নিরর্থক। তোমার সঙ্গে নেবুকে সব শুদ্ধ। আমি সেই প্রত্যাশা করে বসে আছি। প্রত্যাশা এত গভীর বলেই বুঝি এত দীর্ঘ আদর্শ। আর বেঁধেছিলাম নতুন দেবিনী। দেবী? কে সে? দেবী দুর্গা। কি? হ্যাঁ, দেবী দুর্গা। ছুটি সময়কার ছাত্রদের নিয়ে আমি দুর্গা পুজো করবো। তুমি করবে পুজো? আমি তো করবো, আমি যে কিছু মানি নে। মানে? আমার সেই না মানার ফাঁকার মধ্যে 33 কোটি দেবতার অপদেবতার জায়গা টানাটানি হবে না, থাক সে কথা। আমার প্রস্তাব এই, অমর বাবুর অমরত্ব লাভের দায়িত্ব আমাদেরই উপর দাও না। আমরা কেউ মূল্য বুঝি না। গয়না বেঁচে পুরুষকে লজ্জা দাও। ও কথা বলো না। পুরুষদের যশ মেয়েদেরই সবচেয়ে বড় সম্পদ। যে দেশে তোমরা বড়, সে দেশে আমরা ধন্য। অমর বাবুর সফলতা ঈর্ষা করে এমন ক্ষুদে লোক বাংলাদেশে অনেক পাবে, কিন্তু দোহাই তোমার, আমাকে সেই বামনদের দলে ফেরো না। শোনো, আমি কত বড় একটা ক্রিমিনাল পুণ্যকর্ম করেছি। কি? দুর্গাপুজোর চাঁদার টাকা ছিল আমার হাতে, সে টাকা দিয়ে দিয়েছি অমরবাবুর বিলের যাত্রা ফান্ডে। হ্যাঁ, দিয়েছি কাউকে না বলে। আরে যখন ফাঁস হবে জীব বলি খোঁজবার জন্য মায়ের ভক্তদের বাজারে দৌড়তে হবে। আমি নাস্তিক, আমি নাস্তিক, আমি বুঝি সত্যকার পুজো কাকে বলে। ওরা ধর্মপ্রাণ, ওরা কি বুঝবে? কি করেছো তুমি অভি? তুমি যাকে বলো তোমার পবিত্র নাস্তিক ধর্ম, এ কাজ কি তার যোগ্য? পিসিমা, বাচ্চু ভাইয়ের জ্বর বেড়েছে, খুব কাশিও হচ্ছে, একবার এসো না। যাই রে, বিশ্বহিতৈষিনী, বিশ্বহিতৈষিনী, রোগতাপের তদবির করতে তুমি দিনরাত ব্যস্ত হয়ে আছো। আর যেসব হতভাগের শরীর অতি বিশ্রী রকমের সুস্থ, তাদের তুমি মনে করবার সময় পাও না। বিশ্বহিত নয় গো, কোন এক অতি সুস্থ হতভাগাকে ভুলে থাকবার জন্যই এত করে কাজ বানাতে হয়। ছাড়ো হাত, আমি যাই। তুমি একটু বসো, আমার গয়নাগুলো সামলে রেখো। আর আমার লোককে সামলাবে তোমার নাস্তিক ধর্ম। পিসিমা, তোমার চিঠি। চিঠি? কে লিখলো রে সুস্মি? লেফাফার গায়ে স্টিমারের ছাপ। দেখি দেখি। মা, এ তো অভির হাতে লেখা। বি আমার মধুকরী জাহাজে স্টোকার হয়ে চলেছে বিলেতে। ভাবনা করো না, বলছি বটে, কিন্তু ভাবনা করছো মনে করে ভালো লাগে। জানি কেন বিদায় নিয়ে এলাম না, কেন পাথেও দাবি করিনি তোমার কাছ থেকে, এই বলে তুমি রাগ করবে।
একমাত্র কারণে আমি যে আর্টিস্ট, এই পরিচয় তোমার একটু শ্রদ্ধা নেই। এ আমার চির দুঃখের কথা। মনে পড়ছে সেদিন তোমার মাস্টারমশাই অমরবাবুর কথা তুমি কি বলেছিলে? অমরবাবু বিলেত থেকে প্রমাণ করে আসবেন তিনি সামান্য লোক নন, তাতে দেশের গৌরব। একান্ত আশা করি তাই যেন ঘটে। হ্যাঁ, আমাকেও তাই প্রমাণ করতে হবে। তুমি আশা করো আর নাই করো, ওর প্রমাণ সহজ, লজিকের বাঁধা রাস্তায়। আর্টের প্রমাণ রুচির পথে, সে রসিক লোকের প্রাইভেট পথ। আমাদের চোখে ঠুলি পড়া ঘানি গড়ানো দেশে আমার চলবে না। যাদের দেখবার স্বাধীন দৃষ্টি আছে, আমি যাব তাদের দেশে। আমার জন্য এ যুগ না থাক, পর যুগ আছে। অপেক্ষা করে থাকবে পথটারিটি। একদিন আসবে যেদিন অর্ধেক রাত্রে বালিশে মুখ গুজে তোমাকে বলতে হবে নামের সঙ্গে নাম কাটা হতে পারতো চিরকালের মতো, কিন্তু হলো না। পস্টারিটির জন্য অপেক্ষা করতে হবে না অভি। নিশ্চয় শাস্তি আমার আরম্ভ হয়েছে। কোন শাস্তির কথা তুমি বলছো আমি জানি না। আমি জানি না কোন শাস্তির কথা তুমি বলছো। তোমার সবচেয়ে বড় শাস্তি কি জানো? তুমি বুঝতে পারোনি আমার ছবি। আজ এসেছে নতুন যুগ, সেই যুগের বরণ সভায় আধুনিক বড় চৌকিটাতে আমার দেখা তোমার মিলল না। বে, মনে পড়েছে কি বলেছিলাম সেদিন? একদিন বিশ্বের কাছে যখন সম্মান পাবো, তখন সবচেয়ে সত্য সম্মান আমাকে তুমিই দেবে, তার সঙ্গে হৃদয়ের সুধা মিশিয়ে। মন ভোলানোর কৃত্রিম স্তব করনি তুমি। তোমার নিরাসক্ত মনে সবচেয়ে বড় দান স্বাধীনতা। যতক্ষণ তোমার বিশ্বাস অসন্দিগ্ধ সত্যে না পৌঁছবে, ততক্ষণ তুমি অপেক্ষা করবে। এই কথা মনে রেখে আজ দুঃসাধ্য সাধনার পথে চলেছি। এতক্ষণে জানতে পেরেছ নিশ্চয়ই, তোমার সেই চুনির সঙ্গে মুক্তোর হার মিল করা হার খানি গেছে চুরি। এই হার তুমি বাজারে বিক্রি করতে যাচ্ছ, এই ভাবনা আমি কিছুতে সহ্য করতে পারি। তুমি মনে মনে কখনো আমাকে ঈর্ষা করেছো কিনা জানি না। এই কথা সত্য, মেয়েদের আমি ভালোবাসি। শিলার কথা নিশ্চয়ই তোমার মনে পড়ছে। মেয়েদের ভালোবাসায় যে মতটুকু আছে, সেইটাকে আমাদের ইন্সপিরেশন। আমি আর্টিস্ট, ও ছিল আমার পানির হাওয়া। আমরা চাই মেয়েদের মাধুর্য, ওরা চাই পুরুষের ঐশ্বর্য। এই কথাতে একদিন ক্ষুব্ধ হয়েছিল তুমি। তুমি বলেছিলে ক্রাইসলার গাড়িকে যারা ঐশ্বর্য বলে তারা পুরুষকে ছোট করার দিকে টানে। জানি জানি, তুমি যাকে ঐশ্বর্য বলো তারই সর্বোচ্চ চূড়ায় তুমি আমাকে পৌঁছে দিতে পারতে, কিন্তু তোমার ভগবান মাঝখানে এসে দাঁড়ান। ও কথা বারবার বলো না, আমি তো বরাবর উল্টোটাই শুনেছি। বিয়েটা আর্টিস্টের পক্ষে গলার ফাঁস, ইন্সপিরেশনের দম বন্ধ করে দেয়। তোমাকে সত্যি বড় যদি করতে পারতো। পারতুম কি, পেরেছো? আমার এই দুঃখ, আমার সেই ঐশ্বর্য তুমি চিনতে পারনি। যদি পারতে, তাহলে তোমার ধর্মকর্মের সব বাঁধন ছিঁড়ে আমার সঙ্গিনী হয়ে আমার পাশে এসে দাঁড়াতে। বলো বঙ্গমধু করে কবি তুমি আমাকে সম্পূর্ণ করে আবিষ্কার করবে। যখন আমাকে তোমার আর দরকার হবে না। তো ভাবা কথা, অনেকেই মিথ্যের আওয়াজ দিয়ে ফুলিয়ে তুলবে। স্বীকার করো, স্বীকার করো, নিরাসক্ত তপস্বিনী আমাকে না বলে নয় বলে দেবে উৎকণ্ঠিত তোমার সমস্ত দেহ, সমস্ত মন। তবু আমি কাঙাল পানা করতে চাইনি। আমি চাই, আমি কাঙাল, আমি কাঙাল, আমি দিন রাত বলবো আমি চাই, 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 তোমার চাই। পিসিমা, পিসিমা, তুমি চিঠি ধরে অমন করে কাঁদছো কেন? কার চিঠি? তুই একটু লিখে যা আমার লক্ষ্মীটি, আমি বাকিটুকু পড়ে নি। তুমি স্পষ্ট করে আমাকে তোমার ভালোবাসা জানাও, কিন্তু স্তব্ধতার গভীর থেকে আমাকে প্রতিক্ষণে তুমি যা দান করেছ, এই নাস্তিক তাকে কোনো সংজ্ঞা দিতে পারেনি। বলেছে অলৌকিক, এরই আকর্ষণে কোনো একভাবে হয়তো তোমার সঙ্গে সঙ্গে তোমার ভগবানের কাছাকাছি ফিরেছে। আমি ভাবতাম বুকের মধ্যে কিচ্ছু জমিয়ে রাখো না তুমি।
আজ বুঝতে পারছি অভি, তুমি এত কম অভিমানী নও। কেন চলে গেলে অভি? কেন চলে গেলে? সাগর পারে তুমি না বলতে যে দেশে দিবারাত্রি ধর্ম নিয়ে খুনোখুনি, সে দেশে সব ধর্মকে মেলাবার পূর্ণব্রত তোমার মতো নাস্তিকেরই। বি আমার মধু করি, ভালোবাসার কোনো একটা অসীম সত্য ভূমিকা আছে বলে যদি মনে করা যায়, আর তাকেই যদি বলো তোমার ঈশ্বর, তবে তার দুয়ার আর তোমার দুয়ার এক রইল এই নাস্তিকের জন্য। আবার আমি ফিরব, তখন আমার মন, আমার বিশ্বাস সমস্ত চোখ বুঝে সমর্পণ করে দেবো তোমার হাতে। তুমি তাকে পৌঁছে দিও তোমার তীর্থপথের সেই ঠিকানায়। ইতি তোমার নাস্তিক ভক্ত অভি।